তৃতীয় প্রশ্ন হচ্ছে লেনদেন সম্পর্কে। এই প্রশ্নটা হলো, নির্ধারিত দামের অতিরিক্ত যত টাকা বিক্রি করতে পারবে সেটা তোমার, এমন একটা চুক্তি হয়। কথার কথা, কেউ গরু বিক্রি করবে, জমি বিক্রি করবে, তারপরে আপনার যে কোনো সম্পদ বিক্রি করবে, বলে ভাই এটা 200 টাকা, আপনার ইচ্ছা, আপনি যত বিক্রি করতে পারেন, বাকিটা আপনার। এই জমির দাম শতকে 5 লাখ টাকা, দালাল ধরেছে মাঝখান থেকে যে এর চেয়ে অতিরিক্ত যা বিক্রি করতে পারবেন এটা আপনার। এরকম লেনদেন কিন্তু বিভিন্ন ক্ষেত্রে হয়, এটা কি শরীয়তসম্মত লেনদেন? না। এই বেচাকেনা কিন্তু এইভাবে, এই চুক্তিতে বেচাকেনা জায়েজ নেই। তার 2টা কারণ। একটা হচ্ছে যে এই যে সত্তাভুক্ত ব্যক্তি, ইনি ওনার যে উজরত, ওনার যে পারিশ্রমিক, এটা কিন্তু নির্দিষ্ট না। যা বেশি বিক্রি করতে পারো তাই তোমার। শরীয়ত কিন্তু এভাবে বলা, শরীয়ত বলে যে ব্যক্তি শ্রম দিবে তার পারিশ্রমিক নির্ধারণ হতে হবে, তার পারিশ্রমিক নির্ধারণ হতে হবে। সুতরাং তাকে আমাকে বলতে হবে যে ভাই আপনি আমার এই হাঁসটা, মুরগিটা, জমিটা, যেটাই হোক বিক্রি করে দেন, 50 টাকা আপনাকে দেব। এইভাবে বলা যাবে না যে অতিরিক্ত যা বেচবেন এটা আপনার, হারাম হয়ে যাবে। কারণ যে শ্রমিক, তার শ্রম কী হইতে হবে? নির্দিষ্ট হইতে হবে। আর এইভাবে সুযোগ দেওয়ার কারণে মধ্যস্বত্বভুক্তরা এত পরিমাণ লাভ করে, সেখানে তৃতীয়ভুক্ত মানুষের ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জমি দালালের মাধ্যম ছাড়া কিনা যাচ্ছে না। জমির দাম আসলে 5 লাখ টাকা, কিন্তু দালালের সুযোগ দিয়েছে যে ভাই 5 লাখ টাকা তুমি আমাদের দিও, যা খুশি তুমি বিক্রি করো। এই খুশিতে বিক্রি করার কারণে ওই যে তৃতীয় ব্যক্তি যে জমিটা কিনতে আসছে, সে জুলুমের শিকার হয়, এই জন্য ইসলাম পরিষ্কার বলছে যে যারা মধ্যস্থভোগী হবে তাদের পারিশ্রমিক নির্দিষ্ট হতে হবে, অথবা এই জমিটা তার কাছে বিক্রি করে দিতে হবে। এবার সে যায় বেছে এই জমি বলি, যে সম্পদ বলি, যেটা আপনি চুক্তি করছেন, সেই চুক্তিকৃত বস্তুটা তার কাছে বিক্রি করে দিতে হবে, তারপরে সে বেশি বিক্রি করতে পারবে। নচেত এতে তৃতীয় শ্রেণীর মানুষরা ক্ষতিগ্রস্ত হবে। ইসলাম বলে শ্রমিকের শ্রম নির্ধারণ হতে হবে, এবং মধ্যস্বত্বভোগীর কারণে যেন তৃতীয় ব্যক্তি জুলুমের শিকার না হয়, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।